আমি আজকে বানাবো দই চিংড়ি। আমি চিংড়ি মাছ বানাতে দই চিংড়ি বানাতে কি কি উপকরণ লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, একটু বড় সাইজের। আমি পরিষ্কার করে শিরদাঁড়ার ওই নোংরাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটা তেজপাতা, গোটা গরম মশলা কয়েকটা, দুটো শুকনো কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছি, টক দই ফেটিয়ে রেখেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব মাছটা। আমি দিয়ে দেবো একটু হালকা করে নুন, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব মাছটা। এগুলো আমার মাখানো হয়ে গেছে। আমি এবার কড়াইটা বসিয়ে গরম করে নেব। কড়াইটা আমি জ্বালিয়ে দেব, জ্বালিয়ে গরম হলে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে করলে এটা বেশি খেতে ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা হালকা করে এপিট ওপিট একটু করে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে একটু, আর একটা পিঠ আমি হালকা লাল করে একটু ভেজে নেব, বেশি শক্ত করে ভাজবো না। এটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। দিয়ে 2 সেকেন্ড ভাজা ভাজা একটু গন্ধ বেরোলে আমি পেঁয়াজ বাটাটা দেব। এবার দেব পেঁয়াজ বাটাটা। আমি এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে আরও 2 মিনিট আমি ভালো করে ভেজে নেব। একটু ভালো করে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। আমার এটা কষা হয়ে গেছে। আমি এবার যে টক দইটা রেখেছিলাম, টক দইটা আমি এবার দিয়ে দেবো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে ভালো করে একটু ফেটিয়ে রেখেছি। এটাকে ভালো করে আমি কষাবো তেল ছাড়া অবধি। আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দেব, টকটা ব্যালেন্স করার জন্য, টক দই তো একটু চিনি দিয়ে দেবো অল্প করে। আমি হালকা করে অল্প একটুখানি জল দিয়ে দেব, চিংড়ি মাছটাও দিয়ে দেব ফুটলে জলটা। আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ঢাকা খুলে দেখছি, দেখুন কি সুন্দর ফুটে গেছে আমার গ্রেভিটা। আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু 2 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দেব। আমি 2টো কাঁচা লঙ্কা চিরা রেখেছিলাম, দিয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব।
বন্ধুরা এটা আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানাবেন, সুন্দর করে খেতেও ভালো লাগবে। একটু দিয়ে দেবো ঘি। আমি এবার নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা আমার দই চিংড়ি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে দই চিংড়ি বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা।